ভাই বলুন তো ইউটিউব হাফেজাহুল্লাহ, ইউটিউবকে কি বললাম আমি? ইউটিউবকে বলে হাফেজাহুল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করো। কেন জানেন ভাই বলুন তো? একটা আলোচনা সভা বন্ধ করতে পারে, কিন্তু ইউটিউবকে বন্ধ করতে পারবে হুজুরে? হুজুর মনে করছে একটা আলোচনা সভা বন্ধ করে হকের দাওয়াত বন্ধ করে দিলাম, এটা কোশ্চিন কালেও নয়। হুজুর বুঝতে পারেনি যে তিনি বলছেন যে ডক্টর জাকির নায়েকের বক্তৃতা শোনা যাবে না, শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহর বক্তৃতা শোনা যাবে না। কিন্তু ওই উস্তাদ, ওই হুজুরের ছেলে যিনি আছেন, উনি দেখবেন বাড়ির মধ্যে ঢুকে বিছানার মধ্যে শুয়ে চাদরটাকে মোড়ে দিয়ে একদম মোবাইল থেকে ইউটিউব চালিয়ে ডক্টর জাকির নায়েকের বক্তৃতা শুনে তার আকীদা কবে পরিবর্তন করে দিয়েছে হুজুর নিজে জানে না। ওনার বাপ 24 ঘন্টা বক্তৃতা দিচ্ছে আহলুল হাদিসদের বিরুদ্ধে, ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে, পিস টিভির বিরুদ্ধে, কিন্তু তার ছেলে মেয়ে কন্যা পুত্র সন্তান এমনকি স্ত্রীও ডক্টর জাকির নায়েক, মুজাফফর বিন মহসেন আর অসংখ্য আহলুল হাদিস আলেমদের বক্তৃতা শুনে আকীদা কবে পরিবর্তন করে ফেলেছে উনি জানেই না। আবার বাড়ি খুঁজতে দেখবেন যে সলাতুর রাসূল বইটা হয়তো খাটের নিচে রেখে দিয়েছে, বা আছে না নাই? এমন উদাহরণ আছে না নাই? আছে। তাই ভাই হকের দাওয়াত যত বন্ধ করার চেষ্টা করেন না কেন, এটা বন্ধ করা সম্ভব নয়। আর তার চেয়ে সবচেয়ে বড় প্রমাণ, আমরা আদম সন্তান, যেটা নিষেধ করবেন, বাধা দিবেন, ওই কাজটা মানুষ বেশি বেশি করে করবে। মানুষকে যদি বলেন যে খবরদার ওদের আলোচনা সভা শুনবি না, ওদের আলোচনা সভায় যাবি না, ওরা ইহুদি খ্রিস্টানের দালাল, এই যত আপনি অপপ্রচার করবেন, দেখবেন মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হবে, দেখি তো ওরা কি বলে, ওটাই শুনতে যাব। বা আছে না নাই? আছে না? আমি কয়েক বছর আগে আসামে প্রোগ্রাম করতে গিয়েছিলাম। প্রোগ্রাম করতে গিয়ে দেখছি আমাকে জলসা কর্তৃপক্ষ বলছে, রুহুল আমিন ভাই আজকে আলোচনা করা যাবে না। আমি কেন, কি সমস্যা? উনি তখন বলছেন যে রুহুল আমিন ভাই, যে আমরা যে প্রোগ্রামটা করছি, আমাদের প্রোগ্রামের বিরুদ্ধে কমপক্ষে 10,000-এর অধিক লিফলেট ছাপানো হয়েছে যে আলোচনার সভায় যাওয়া যাবে না। এবং অনেক আলেম ওলেমা আছে, তারা বিভিন্ন জুমার মসজিদে গিয়ে তারা বলেছে যে ওদের আলোচনা সভায় যাবে না। আমি তখন কর্তৃপক্ষকে বললাম যে বাবা ভাই, ওরা কতগুলো লিফলেট বা হ্যান্ডওয়েল ছাপিয়েছে আমাদের বিরুদ্ধে? বলছে কমপক্ষে 10 থেকে 12,000। আমি তখন বলছি আপনারা কতগুলো প্রোগ্রামের জন্য লিফলেট ছাপিয়েছেন? ওরা বলছে প্রায় 2 থেকে 2,500। আমি তখন বলছি আলহামদুলিল্লাহ, তার মানে ভালোই হয়েছে, ওদের 10 থেকে 12,000, আপনার 2 থেকে 2,500, প্রায় 14,000 লিফলেটে প্রোগ্রামের জন্য বিতরণ হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রোগ্রাম বেশ ভালোই হবে। অবশ্যই সন্ধ্যা যখন গড়িয়ে আসে, দেখি এত পরিমাণে লোক এসেছে, তারা যতটা আইডিয়া করেনি, যতটা বাজেট করেনি, তার চাইতে অধিক মানুষ চলে এসেছে বক্তৃতা শোনার জন্য। দেখি তো ওরা কি বলে। ভাই কেন বলেন তো? কারণ এই প্রোগ্রাম প্রসঙ্গে তারা মিথ্যা অপপ্রচার করেছে, এই জন্য মানুষ বেশি চলে এসেছে। আমরা আদম সন্তান, যেটা নিষেধ করবেন সেটা মানুষ বেশি বেশি করে করবে। একটা ছোট্ট উদাহরণ আজকে প্রমাণ পাবেন। ওই আশেপাশে দেখবেন ইট আছে, ইট বোঝেন, বাড়ি তৈরি করে ইট, ওই একটা মাটির ইট নিবেন আর সুন্দরভাবে একটা রঙিন কাগজ দিয়ে ইটটাকে বাইন্ডিং করবেন। বাইন্ডিং করে আপনার স্ত্রীকে গিয়ে বলবেন যে তুমি এটা রাখো, খবরদার খুলে দেখবে না। এই বলে আপনি শুয়ে পড়বেন, আর আপনার স্ত্রী দেখবেন ভেতরটা কেমন আনচান আনচান করে, যে কি আছে এর মধ্যে, এই প্যাকেটের মধ্যে কি আছে। যতক্ষণ সে না দেখছে ততক্ষণ কিন্তু আনচান আনচান করবে যে কি আছে দেখার জন্য। আর আপনার স্ত্রী অপেক্ষা করবে কখন আপনি চোখটাকে বন্ধ করে। একটু যে আপনি চোখটাকে বন্ধ করেন, দেখবেন সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী খাট থেকে লাফ মেরে গিয়ে আগে খুলে দেখবে কি আছে, বা দেখবে কি দেখবে না। কেন? মানুষকে যেটা নিষেধ করা হয়, মানুষের সেখানে সন্দেহ তৈরি হয়, মানুষের দেখার আগ্রহ হয়, শোনার আগ্রহ হয়। তাই হকের দাওয়াত যত আপনি বাধা দিতে চাইবেন, এটা বাধা দেওয়া সম্ভব নয়। মনে রাখবেন, ইসলাম হচ্ছে একটা আতরের বোতলের ন্যায়। কিসের ন্যায়? আতরের বোতলের ন্যায়। এখন কোনো ব্যক্তি যদি আতরের বোতলের উপরে রাগ করে ধরে যদি তুলে ফেলে আছাড় মেরে ভেঙে ফেলে, বা বলুন তো বোতল থেকে কি সুগন্ধি বের হবে না দুর্গন্ধ বের হবে? অবশ্যই সুগন্ধি বের হবে। আর ইসলামের মধ্যে যতগুলো মতবাদ ফিরকা আছে, এর মধ্যে সবচাইতে আতরের সঙ্গে উদাহরণ দেওয়া যায় যেটাকে, সেটা হচ্ছে মানহাজে আহলুল হাদিস। এই আহলুল হাদিস প্রসঙ্গে যত আপনি খারাপ মন্তব্য করবেন, এটাকে যদি আছাড় মেরে ভেঙে ফেলে দেন, বা এখান থেকে সুগন্ধি তত বেশি বেশি ছড়াবে। তার জ্বলন্ত প্রমাণ আপনারা বাংলাদেশের অলিতে গলিতে দেখতে পাচ্ছেন। বা বলুন তো, গোটা বাংলাদেশ ব্যাপী আহলুল হাদিস সমাজের বিরুদ্ধে সবচেয়ে মিথ্যাচার আছে না নাই? আহলুল হাদিসকে ইংরেজের দালাল বলা হয় কি হয় না? বলা হয় কি হয় না? যারা ইহুদি খ্রিস্টানের দালাল। ভাই বলুন তো, আহলুল হাদিসদের মসজিদ মাদ্রাসাকে ভেঙে চৌচির করছে কি করছে না? কিন্তু ভাই বলুন তো, আহলুল হাদিস এরা দিন দিন বৃদ্ধি পাচ্ছে না কমে যাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে না কমে যাচ্ছে? ভাই বেড়েই চলেছে। ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে প্রতিনিয়ত একটার পর একটা
বৃদ্ধি পাচ্ছে। মনে রাখবেন, গোটা বিশ্ব জগতে আন্তর্জাতিক ষড়যন্ত্র যে মানুষ ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলে কি বলে না, বা ইসলামকে জঙ্গির সঙ্গে তুলনা করে কি করে না, ইসলামকে সন্ত্রাসী বলে কি বলে না, মুসলিমদের মাদ্রাসাগুলোকে সন্ত্রাসীর আঁতুড়ঘর বলা হয় কি হয় না ভাই? তারপরে গোটা বিশ্বজগতে মুসলিম জাতির উপরে এত নির্যাতন, এত মিথ্যাচার, মুসলিমরা কি পৃথিবী থেকে বিলুপ্ত হচ্ছে না দিন দিন বৃদ্ধি পাচ্ছে? দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঠিক একইভাবে আহলুল হাদিস সমাজ প্রসঙ্গে যত মিথ্যাচার করা হবে, বা বলুন তো এটা বৃদ্ধি পাবে না কমে যাবে? অবশ্যই বৃদ্ধি পাবে। যারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে ভাই, তারা সংখ্যাতে বৃদ্ধি পাচ্ছে না কমে যাচ্ছে? বলেন। যারা আমাদের বিরুদ্ধে কথা বলছে, আমাদের সমালোচনা করছে, বা তারা কি দিন দিন বৃদ্ধি পাচ্ছে না কমছে? আস্তে আস্তে তারা কমছে ভাই। এটা হচ্ছে হকের দাওয়াতের একটা ফল। বাধা যতই বিশাল, বিজয়ের আনন্দ ততই বাদ ভাঙ্গা। মহান ঈশ্বর আল্লাহর কাছে দোয়ায় প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের সকলের দাওয়াতকে কবুল করে নাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহান ঈশ্বর আল্লাহর কাছে দোয়া এ প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দাওয়াতি কাজকর্ম করব, আমরা ধৈর্য ধারণ করে হিকমত সহিত যেন দাওয়াত দিতে পারি, আল্লাহ এমন তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে যে বিষয়টাকে আলোচনা করার জন্য বলা হয়েছে সে হচ্ছে আল্লাহর পথে দাওয়াত। কি বললাম? আল্লাহর পথে দাওয়াত। দাওয়াত শব্দটা যদি আমরা ভালোভাবে বিশ্লেষণ করে দেখি, তো মূলত মুসলিমদেরকে আল্লাহর পথে দাওয়াত, এটার চাইতে সবচেয়ে পারফেক্ট শব্দ যেটা হবে যে মুসলিমদেরকে আল্লাহ প্রসঙ্গে ইসলাহ করা। বা মুসলিমরা আল্লাহকে বিশ্বাস করে কি করে না? করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রসঙ্গে তাদের যথেষ্ট বিশুদ্ধ কোনো আকীদা নাই। এখন আমাদের যারা মানহাজে আহলুল হাদিস আছে, তাদের অলঙ্ঘনীয় দায়িত্ব হয়ে দাঁড়ায় যে আল্লাহকে যারা বিশ্বাস করে এদেরকে আল্লাহ প্রসঙ্গে বিশুদ্ধ আকীদা এদের সামনে তুলে ধরা। আলহামদুলিল্লাহ, গোটা বাংলাদেশ জুড়ে না, গোটা বিশ্বজগৎ জুড়েই মানহাজে আহলুল হাদিস যারা আছে তারা এই কাজ করছে কি করছে না? করেই চলেছে। দাওয়াতের গুরুত্ব, দাওয়াত দেওয়ার আগে তিনটে কাজ জরুরি। কি কাজ ভাই? দাওয়াত যদি কাউকে দিতে যান, তিনটে কাজ আগে আপনাকে লাগবে। প্রথমে ইলম, জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন দেখবেন যখন প্রথম আয়াত অবতীর্ণ করে সেটাকে আকিমিস সালাহ। কি ভাই? ইকরা, পাঠ করো, পড়ো, আগে পড়ো, আগে জ্ঞান অর্জন করো, আল্লাহ প্রসঙ্গে জ্ঞান অর্জন করো, তারপরেই দাওয়াত দিতে হবে। যদি আল্লাহ প্রসঙ্গে যথেষ্ট বা বিশুদ্ধ আকীদা না থাকে ভাই, দাওয়াত দিয়ে লাভ আছে? ভাই বলুন তো, ইহুদি খ্রিস্টান তারা ঈশ্বর প্রসঙ্গে মানুষকে দাওয়াত দেয় কি দেয় না? হিন্দুরা দাওয়াত দেয় কি দেয় না? তো ভাই তারাও দাওয়াত দিচ্ছে, আমরাও দাওয়াত দিচ্ছি, তো তাদের দাওয়াতের সঙ্গে আমাদের পার্থক্য নেই? অবশ্যই পার্থক্য আছে। তাই বিশুদ্ধ আকীদা বা আল্লাহ প্রসঙ্গে যথেষ্ট ধারণা যদি না থাকে, যদি ভুল কোনো দাওয়াত দিয়ে দেন বা বন্ধু, এই দাওয়াতে কোনো কাজ হবে? কোশ্চিন কালেও নয়। তাই সমস্ত ইবাদত বা আমল করার পূর্বে আগে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা প্রথম হচ্ছে ইলম অর্জন করতেন, জ্ঞান অর্জন করতেন, তারপরে মানুষের সামনে পেশ করতেন। মনে রাখবেন একটা হাদিস, মিসকাত আল মাসাবি, হাদিস নাম্বার 212, আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, হাফেজ জুবার আলী জাই এবং শেখ শুআয়ব আন-নাওত রাহিমাহুল্লাহ তিনজন মুহাদ্দিস সনদকে সহিহ বলেছেন। হাদিসের অংশ বিশেষ যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী রাসূল, নাম শুনেছেন? তিনি মসজিদুন নববীতে বসে আছেন। দামেস্ক থেকে একজন তাবেঈ, কি বললাম? একজন তাবেঈ। তাবেঈকে যিনি রাসূলকে দেখেন কিন্তু সাহাবীদেরকে দেখেছে। তাবি তিনি চলে এসেছেন দামেস্ক থেকে মসজিদুন নববীতে। দামেস্ক থেকে মসজিদুন নববীর দূরত্ব হচ্ছে 1100 কিলোমিটার। কত কিলোমিটার? 1100 কিলোমিটার। ওই তাবি এসে মসজিদে উপস্থিত হয়েছে, আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে আমি দামেস্ক থেকে এসেছি আপনার কাছে ইলম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। আমি শুনেছি আপনি বিশ্ব নবীর তরফ থেকে একটা হাদিস বর্ণনা করেন। যখন এই কথা বলেছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে দাঁড়িয়ে গেছেন। তিনি বলছে, দামেস্ক থেকে তুমি এসেছো? জি হ্যাঁ। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি ইলম অর্জনের উদ্দেশ্যে একটা ধাপ সামনে এগোয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাকে সুগম করে দেন। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, একজন তাবেঈ বা কেন এসেছে 1100 কিলোমিটার? সে সময় জাহাজ ছিল, প্রাইভেট কার ছিল, মোটরসাইকেল ছিল, কোনো যানবাহন ছিল? সর্বাধিক যানবাহন সে সময় উট
চিন্তা করে দেখেন 1100 কিলোমিটার অতিবাহিত করে আসছেন কেন? ইলম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তখন ফজিলত শোনাতে লেগেছেন। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে একটা ধাপ সামনে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সুগম করে দেন। এখানেই শেষ নয়, তারপর তিনি বলছেন যে আল্লাহ রাসূল একথা বলেছে, কোন ব্যক্তি যদি ইলম অর্জনের উদ্দেশ্যে সামনে রাস্তা ধাবিত হয়, তো আসমানে যত ফেরেশতা আছে তারা নিজেদের পাখাগুলোকে বিছিয়ে দেয় যেন তার পায়ে কষ্ট না হয়। চিন্তা করেছেন, ফেরেশতারা পাখা বিছিয়ে দেয় রাস্তাতে, যেন ওই তালেবে ইলম, যে জ্ঞান অন্বেষণকারী, অনুসন্ধানকারী, সে যেন কষ্ট না পায়। তারপর বলতে বলতে তিনি বলছেন যে বিশ্বনবী বলেছেন, কোন ব্যক্তি যদি জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে রাস্তা অতিবাহিত করে, তো আসমানে যত ফেরেশতা আছে আর জমিনের নিচে যত, সমুদ্রের মধ্যে যত প্রাণী আছে তথা মাছ, এই মাছগুলো এবং ফেরেশতাগুলো তারা সেই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তি বলে রহমত বর্ষণ করো, আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও। ভাই চিন্তা করে দেখেন, আমি যদি দোয়া করি তো কবুল হবে কি হবে না অনিশ্চিত। ফেরেশতারা যদি দোয়া করে, ভাই চিন্তা করেছেন দোয়া কবুল হবে কি হবে না? দোয়া কবুল হয়ে যাবে। ফেরেশতারাও সে ব্যক্তির জন্য, একজন তালেবে ইলমদের জন্য দোয়া করতে থাকে যে আল্লাহ তুমি ক্ষমা করতে থাকো। এই কথা বলতে বলতে শেষ পর্যন্ত বিশ্বনবী এই কথা বলে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর যারা ইলম অন্বেষণ করবে, যারা আলেম, এদের মর্যাদা হচ্ছে, এদের মর্যাদা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হচ্ছে সে ব্যক্তি যারা নবীদের ওয়ারিস। একজন আলেমের মর্যাদা দেখেছেন কেন? কারণ তার ইলম আছে, জ্ঞান আছে, এই জন্য তার মর্যাদা। বিশ্বনবী বলছে এরা নবীদের ওয়ারিস। বা ওয়ারিস কিসের? টাকা পয়সা ধন দৌলতের? জিনা, ইলম তথা জ্ঞানের ওয়ারিস। বিশ্বনবীর উপরে যে ইলম এসেছিল, যে ওহী এসেছিল, আলিমদের এখন জিম্মেদারি যে মানুষ সমাজে এগুলোকে সত্য মিথ্যা পার্থক্য করে উপস্থাপন করবে। এই জন্য একজন আলেমের এত বড় ফজিলত যে তাকে বলা হচ্ছে নবীদের ওয়ারিস। চিন্তা করেছেন, পৃথিবীতে এর চেয়ে দামি কোনো কাজ আছে? আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়া এর চাইতে কোনো দামি কাজ হতে পারে? জি না।